আমরা প্রায়ই বলি মানুষ নিজের ভুল থেকে শেখে, কিন্তু বাস্তবতা হলো মানুষ কখনোই শেখে না। তারা শুধু লাভের জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে ছুটে চলে, ঠিক যেমন পাগলা ঘোড়া দৌড়ে। এমনকি মৃত্যুর ঝুঁকি বুঝেও মানুষ সেই দৌড় থামাতে পারে না। বর্তমান পরিস্থিতি যেন এরই প্রতিফলন। ভারত তাদের অরুণাচল প্রদেশে সিয়াং নদীর ওপর একটি বিশাল বাঁধ নির্মাণ করতে চায়। সিয়াং নদী ব্রহ্মপুত্র এবং যমুনা নদী মিলিয়ে উজানে বয়ে এসেছে, আর এটি স্থানীয় কৃষক ও বাসিন্দাদের জন্য পানি সরবরাহের অন্যতম প্রধান উৎস। ভারতের পরিকল্পনা অনুযায়ী সিয়াং নদীর ওপর একটি বিশাল জলাধার তৈরি করা হবে, যার ধারণ ক্ষমতা হবে 9 বিলিয়ন ঘনমিটার পানি। এই প্রকল্পটি শেষ হলে সিয়াং নদী থেকে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এটি হবে ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প, কারণ এর আগে কোনো ভারতীয় প্রকল্প এত বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। তবে এই প্রকল্পের ফলে সিয়াং নদীর পাশের অন্তত 20টি গ্রাম সম্পূর্ণ তলিয়ে যাবে, আর 24টি গ্রাম আংশিকভাবে ডুবে যাবে। এর ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হবে। এই পরিস্থিতিতে স্থানীয়রা প্রতিবাদ জানালে ভারত সরকার বলছে তারা এই বাঁধ তৈরি করছে যাতে চীনের হাত থেকে সিয়াং নদীকে রক্ষা করা যায়। কিন্তু প্রশ্ন উঠছে, এখানে চীন কিভাবে চলে আসছে? সিয়াং নদী আসলে চীনের ইয়ারলুং জাংবু নামে পরিচিত। এটি তিব্বতের কৈলাস পর্বতের কাছে উৎপন্ন হয়ে ভারতের অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে বাংলাদেশের দিকে প্রভাবিত হয় এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। সম্প্রতি চীন তার দেশীয় চীন তিব্বতের মোদক অঞ্চলে এই নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে। ভারত উদ্বেগ প্রকাশ করে বলেছে, চীনের বাঁধের কারণে সিয়াং নদীর পানির প্রবাহে যে ব্যাঘাত ঘটবে তা তাদের তৈরি বাঁধের জলাধারকে কমিয়ে ফেলবে। ভারত দাবি করছে এই বাঁধটি আকস্মিক বন্যা এবং প্রাণী সম্পদের ক্ষতি থেকে সিয়াং নদী সংলগ্ন ভারতীয় জনগণকে রক্ষা করবে। কিন্তু পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হিমালয়ের টেকটনিক অ্যাক্টিভিটি ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়াতে পারে। দুটি বিশাল বাঁধের কারণে ভাটি অঞ্চলের মানুষের জন্য এই প্রকল্প একটি ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াতে পারে। এছাড়া নদীর পানি ভাগাভাগি নিয়ে আন্তর্জাতিক সংঘাতও নতুন নয়। সিন্ধু নদীর উপনদীগুলোর পানি বন্টন নিয়ে ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে দীর্ঘকাল ধরে বিরোধ চলমান। একইভাবে নীল নদের পানি বন্টন নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে বিরোধ রয়েছে। এখন বাঁধের ওপর বাঁধ দেওয়ার ফলে চীন ভারত সম্পর্কেও নতুন এক বিরোধের পরিস্থিতি তৈরি হবে। দুর্ভাগ্যবশত চীন এবং ভারত সহজেই আন্তঃসীমান্ত নদীর উপর বাঁধ তৈরি করতে পারে, কারণ তারা কেউই জাতিসংঘের আন্তর্জাতিক পানি প্রবাহ আইন চুক্তিতে স্বাক্ষর করেনি। তবে এসব পদক্ষেপের সবচেয়ে খারাপ প্রভাব পড়বে বাংলাদেশে। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রতি বছর 65% বেশি পানি সরবরাহ করে। যদি সিয়াং নদী বা ব্রহ্মপুত্রের পানি প্রবাহে কোনো অস্বাভাবিকতা ঘটে, তবে নদী ভাঙ্গন বৃদ্ধি পাবে এবং ভূমি পুনরুদ্ধারের সম্ভাবনা থাকবে না। বিশেষজ্ঞরা মনে করছেন এর ফলে বাংলাদেশের জন্য প্রকৃতিকে মোকাবেলা করা আরও কঠিন হয়ে উঠবে।